একগাদা মেকআপ আর শাড়ি পরে শিবের মাথায় জল ঢাললে কি তোমার জীবনের সব দুঃখ শেষ হয়ে যাবে? দুঃখ শেষ হবে কিনা জানি না, বাট মনের শান্তিটা অন্তত পাবো। আর ছেলে হয়ে শাড়ি পরে শিবের মাথায় জল ঢালাটা কি খুবই দরকার। আর মেয়েরা শিবের মাথায় জল ঢালে ভালোবাসার মানুষ বা তার স্বামীকে পাওয়ার জন্য। তুমি কার জন্য জল ঢালছো শিবের মাথায়? অনেক মানুষের অনেক মন্তব্য আমাকে নিয়ে। ভাইরে ভাই, আমার কমেন্ট বক্সটা ভরে গেছে এসব কমেন্ট নিয়ে। যতটা না টেনশন হয় আমার জীবনে কি হবে কি হবে না, তার থেকে বেশি টেনশন হয় তোমাদের এই কমেন্ট গুলো রিপ্লাই করতে গিয়ে আমার। প্রথমত কথা হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি শাড়ি পরেই ভিডিও করেছি বা করব। আমার কন্টেন্টই হচ্ছে আমার রূপে রানীর লুকটা নিয়ে আমাকে ভিডিও করা। আর হলো ভালোবাসা মানুষের জন্য বর পাওয়া, শিবের মাথায় জল ঢেলে তার জন্য আশীর্বাদ নেওয়া, বা আমার ভালোবাসা আমার কাছে ফিরে থাকা বা আমার কাছে থাকার জন্য বরদান নেওয়ার জন্য শিবরাত্রি করা। এইসব চিন্তা ভাবনা থাকুক তাদের ঘরে যারা এইসব কমেন্ট করে। আমার কাছে আমার হলো আমার জীবনে আমার মা বাবা, আমি আমার পরিবার আর আমার জীবনের লক্ষ্য। আমি এইসব নিয়েই এগোতে চাই আর আমি এইসব নিয়েই থাকতে চাই। তাই ভোলানাথের মাথায় জল ঢেলে ভোলানাথের কাছে প্রার্থনা করলাম আমাকে যেন আমার মা বাবার আয়ু দীর্ঘায়ু করে দেয়, আর আমার পরিবার যেন হাসি খুশিতে থাকতে পারে, আর আমি যে কাজে নেমেছি মানে আমি যে কাজ করি সেটা যেন তাড়াতাড়ি এগোতে পারি, একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। বন্ধুরা, আমার গলাটা খুবই খারাপ, তাই না আমি ঠিকমতো ভয়েস দিতে পারছি না, জিনিসটা একটু অ্যাডজাস্ট করো তো প্লিজ। বারটা ছিল সোমবার আর আমি চলে গেছিলাম ভোলানাথের মাথায় জল ঢালতে আমাদের বাড়ির পাশের মন্দিরে, ব্রাহ্মণী দেবীর মন্দির। এই মন্দির অনেকই জাগ্রত, এটা অনেকেই শুনেছো অনেকেই জানো। আরে এই মন্দিরটার ব্যাপারে কে কে জানো তারা আগে কমেন্ট করো, তারপরে আমি পুরো ডিটেলসটা বলছি, ঠিক আছে? তোমরা সকলেই জানো আমি আগের বার কত সুন্দর করে শিবরাত্রি করেছিলাম, তার ব্লগ, তার ভিডিও, তার রিলস সবই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আপলোড করেছিলাম, তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আর এবার যে কি হলো না, হঠাৎ করে তো ঝামেলার মধ্যে পড়লাম যে শিবরাত্রি এসে গেছে কিন্তু আমার কোনো হুঁশই ছিল না। তাই হঠাৎ করে মনে পড়লো, পঞ্জিকা দেখলাম, ডেট শুনলাম, সবার মুখে শুনলাম যে শিবরাত্রি রবিবার দিন থেকে। তো তাই আমিও দেরি না করে সোমবার দিন সকালবেলা চলে গেছিলাম ব্রাহ্মণী দেবীর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে, মানে বাবা ভোলানাথের দর্শন করতে। শোনো, কারো মনের ফিলিংস নিয়ে কাউকে সরল সিধা পেয়ে তার সরলতার সুযোগ নিয়ে কোনোদিনও কিন্তু তুমি বড়লোক হতে পারবে না। তাকে মিথ্যে কথা, মিথ্যা আশা দিয়ে, মিথ্যা ভালোবাসার নাটক করে তার সাথে সারা জীবন কাটানোর আশা দিয়ে তাকে সেরে দিলে কিন্তু কোনোদিনও তুমি সুখে শান্তিতে থাকতে পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু এটা করা কিন্তু তোমাদের ঠিক না। আসলে এই ভাষণটা দেওয়ার কারণ হচ্ছে আমরা হলাম মানুষ, তো মানুষরাই তো মানুষকে বাস দেয়, সেজন্য সবাইকে এই কথাটা বললাম। আমিও মানুষ, আমিও মানুষকে বাস দিই, আপনারাও মানুষ, আপনারাও মানুষকে বাস দেন। সেটাও সত্যিকারের বাসে না দিলেও মনে করো অন্য দিক দিয়ে আমরা ঠিকই বাস দিই মানুষকে। কি কথাটা তো সত্যি বললাম না? ছিঁড়া ফাটা কাপড় আর যেমন তেমন কাপড় পরে যেভাবে আমি ভিডিও করি না কেন, সেটা আমার ভাই, আমার যেতটুকু চেষ্টা, আমার যেতটুকু মানি ব্যাংক ব্যালেন্স, সেটা তো আমার কাছে না। আমার কাছে টাকা না থাকলে আমি কোথা থেকে ড্রেস কিনবো? কমেন্ট করে আমার মাথাটা খেয়ে নাও, আমাকে ডিপ্রেশনে ফেলা দাও তোমরা। কাপড় নাও, নতুন নতুন ড্রেস পরো, নতুন নতুন কাপড় পরো, উলঙ্গ হয়ে কেন ভিডিও করছো, ভালো ভালো কাপড় পরো। আরে কথাটা কমেন্টটা খোলার আগে একটা কাজ করো না, আমাকে 100 টাকা করে সবাই স্ক্যানারে পাঠিয়ে দাও না, যাতে আমার কাপড় নেওয়ার সুযোগ হয়ে যায়, আমি আরো ভালো ড্রেস কিনতে পারি। বলাটা সহজ ভাই, টাকা দিও তো, ধার দেখবো নি কেমন টাকা দিতে পারো, কথাটার বদলে আমাকে কয় টাকা ধার দিও, আমি স্ক্যানার দিয়ে দিব নিয়ে আমার কমেন্ট বক্সে ডেসক্রিপশনে আমি আমার স্ক্যানারটা দিয়ে দেবো। দেখবো কমেন্টটা না করে আমাকে 100 টাকা করে স্ক্যানারে মেরে দিবে, আমি তারপর ওই টাকা দিয়ে ড্রেস কিনবো, ঠিক আছে? সুখ দুঃখ, হাসি খুশি, দুঃখ কান্না, জীবন আমাদের, এটা নিয়ে জীবন ভাই, এটাই হলো বাস্তব। আমাদের জীবনে দুঃখ থাকবে, সুখও থাকবে, খুশিও থাকবে, আনন্দ থাকবে, এইসব নিয়ে জীবনটাকে কাটাতে হয়। যাই হোক বন্ধুরা, অনেকে ভাষণ দিলাম, নোংরা ভাষণ তো দিনেই, ভালো ভালো ভাষণগুলোই দিচ্ছি। ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, এরপরে আরো একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আর ওখানে আবার এমন কথা বলবো যাতে ভিডিওটা তোমরা দেখতেই না চাও। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবে, না হলে কোনো ব্যাপার না, না দিলেও কোনো ব্যাপার না, ভিডিওটা আপনি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আর না হলেও কোনো ব্যাপার না, আমার টাকা দরকার নেই তো। ফেসবুকে ভিডিও ভাইরাল হলে হবে, না হলে নাই, আমার তো লোভ নেই। কিন্তু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবে, আর পেজটাকে তো অবশ্যই ফলো করবে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে কিন্তু, হ্যাঁ। আর খারাপ কমেন্ট না করে আমার স্ক্যানারে 100 টাকা করে মেরে দাও, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারবো, সুন্দর সুন্দর ড্রেস পরে ভিডিও করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো নেওয়ার মতো জায়গা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ অল এভরিওয়ান। ওকে, বাই বাই, টাটা। আর আমার গলাটা খুবই খারাপ, ভিডিওটা খারাপ হলে খারাপই হোক, এইভাবেই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দাঁড়াও আর 10 সেকেন্ডই বাকি আছে, এইটুকুও তোমরা ভিডিওটা দেখে নাও। আমি ভাবছি কি মানুষকে খাওয়ানোর থেকে পরে জীবজন্তুকে খাওয়াবো, তাও তো একটু হলেও ভালোবাসা পাবো সেই জীবজন্তুর থেকে। কিন্তু কি বলতো, আমি তো ভীতু না, আমি জীবজন্তুদেরকেও ভালোবাসতে পারি না।